আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার অসংখ্য নবী পাঠিয়েছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও পয়গম্বরকে আমার আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। সমস্ত নবীর শেষে আল্লাহ পাক তিনার হাবিবকে আপনার জগতে দিয়েছেন। হযরত আব্দুল্লাহর মধ্যে আমার দয়ার নবী মায়ার নবীর আপনার নূর ছিল। হযরত আব্দুল্লাহকে দেখার পর মক্কার রমণীরা বলতো আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করব, কিন্তু না না, আমার আল্লাহ হযরত আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহকে আপনার আল্লাহ কবুল করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর 20 বছর বয়স, তখন আপনার মুলকে শাম গিয়েছিলেন হরিণ শিকার করার জন্য। হরিণ শিকার করতে আপনার জঙ্গল গিয়েছিলেন। ইহুদি নাসারারা তারা আপনার শুনেছিল মক্কা শহরে একজন ব্যক্তি আসবে, নাম তার মুহাম্মদ হবে, আর ওই ব্যক্তি আসার পর মক্কাতে ইসলাম প্রচার করবে। ইহুদি ধর্ম থাকবে না, নাসারা ধর্ম থাকবে না, ইসলাম ধর্মের প্রচার হয়ে যাবে, এটা তারা জানতো। আর তারা যখন আব্দুল্লাহকে দেখলো, তারা আলামতটা আপনার চিনে নিয়েছিল। পৃথিবীর জমিনে আখেরি পয়গম্বর শেষ জামানার নবী হয়ে যিনি আপনার আসবেন, আর আপনার পিতার পেশানির নূর দেখে মনে চিন্তা করলো এর কাছ থেকে একজন ব্যক্তির জন্ম হবে, এর কাছ থেকে একজন পুরুষ ব্যক্তি আসবে, তিনি হবেন শেষ জামানার নবী, তিনি হবেন আখেরি জামানার নবী। এর জন্য আপনার জঙ্গলে ইহুদি নাসারারা একটা দল বাঁধলো। বাঁধার পরে চিন্তা করলো জঙ্গলে যদি আব্দুল্লাহকে মেরে দেওয়া হয় তবে নতুন কোন মানুষের জন্ম হবে না, নতুন নবী পৃথিবীর জমিনে আর আসবে না, ইসলাম প্রচার হবে না, আমাদের বাপ-দাদার ধর্মটাও নষ্ট হবে না। তার জন্য একটা দল বেঁধে আব্দুল্লাহকে মারার জন্য জঙ্গল আপনার প্রবেশ করলো। আমার আল্লাহ জঙ্গলের চতুষ্পর জানোয়ার, হিংস্র জানোয়ারদেরকে আল্লাহ পাক বললেন, ওরে বাঘরে, আমি আল্লাহ তোদেরকে শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোদেরকে পাওয়ার দিয়েছি, যা যা আমার হাবিবের পিতা আব্দুল্লাহকে মারার জন্য তারা জঙ্গল প্রবেশ করেছে, তোরা তাদের উপর ঝাঁপিয়ে পড়, আমি আল্লাহ তোদেরকে হুকুম করি। আমার আল্লাহর হুকুমে চতুষ্পর জানোয়ার বাঘ ভাল্লুক তারা ঝাঁপিয়ে পড়লো একদল ইহুদি নাসারাদের উপরে। তারা জান বাঁচানোর জন্য পালিয়ে যায়। ওয়াহাব বিন মান্নাব মদিনার বাসিন্দা, ও মদিনার বাসিন্দা ওয়াহাব বিন মান্নাব ঘটনার জায়গাতে ছিল। দেখার পর আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে দেখতে থাকলো। ওয়াহাব বিন মান্নাব কাছে যায়। এবার একদল মানুষের সামনে বাঘ ভাল্লুক ঝাঁপিয়ে পড়লো। তারা জান বাঁচানোর জন্য পালিয়ে যায়, কিন্তু বাঘ ভাল্লুক আব্দুল্লাহ আমার রাসূলুল্লাহর পিতাকে ক্ষতি করে না, বরং কদমের কাছে সে তাজিমে ঝুঁকে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একদল মানুষের উপর চতুষ্পর জানোয়ার, হিংস্র জানোয়ার তাদেরকে হামলা করে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। একই জঙ্গলে আরেকজন মানুষ তার কাছে এসে ও হিংস্র জানোয়ার তাজিম করছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চতুষ্পর জানোয়ার, হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুককে আপনার বললেন, ওরে বাঘ ভাল্লুক শোন শোন, আমার হাবিব, আমার মাহবুব, আমার বন্ধুর পিতাকে জঙ্গল থেকে বাঁচাতে হবে। আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহর সৃষ্টি চতুষ্পর জানোয়ার একদল মানুষ তাড়িয়ে দিল, কিন্তু আমার নবীর পিতার কাছে এসে তাজিমে গর্দান ঝুঁকিয়ে দেয়। ওয়াহাব বিন মান্নাব কাছে আসলো। আসার পর জিজ্ঞাসা করে, ও যুবক, একটু জানিয়ে দাও তোমার বাড়ি কোথায়, তোমার পরিচয় কি? আমার নবী পাকের পিতা আব্দুল্লাহ বললেন, ওগো মদিনার বাসিন্দা, আমার বাড়ি হলো মক্কা শহরে, আমার নাম হলো আব্দুল্লাহ। ওয়াহাব বিন মান্নাব দেখার পর আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, যুবক রে, আজ পর্যন্ত দুনিয়ায় অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতন মানুষ দেখিনি, তোমার মতন মানব দেখিনি। একদল মানুষকে যে হিংস্র জানোয়ার তাড়িয়ে দেয়, একদল মানুষের উপরে হিংস্র জানোয়ার বাঘ ভাল্লুক ভেড়িয়ারা হামলা করে, কিন্তু তোমার কাছে এসে তারা তো তাজিমে ঝুঁকে যায়। তুমি সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, নিশ্চয় তোমার স্রষ্টা তোমাকে বাঁচানোর জন্য হিংস্র জানোয়ার পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওয়াহাব বিন মান্নাব পরিচয় নিলেন। আব্দুল্লাহ বললেন,
আমার বাড়ি হলো মক্কা শহরে, পিতার নাম আব্দুল মুতাল্লিব। পবিত্র ঘর কাবা, যে খাবার তওয়াফ করার জন্য বিভিন্ন দেশের মানুষ যায়, ওই পবিত্র ঘর কাবার দেখভাল করে আমার আব্বা। বংশ আমাদের খানদান, আমাদের বংশ হলো উঁচু বংশ। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ এমন কথা যখন বলে দেয়, ওয়াহাব বিন মান্নাফ মদিনায় চলে গেলে, মদিনায় যাবার পর বন্ধুদেরকে ডাক দেয়, ও সঙ্গের সাথীরা, আমার বন্ধুরা শোনো শোনো, আমি একটা তোমাদেরকে কথা বলবো। আজ মুলকে শামের জঙ্গলে আমি হরিণ শিকার করতে গিয়েছিলাম। আশ্চর্যের ঘটনা আজকে ওয়াহাব বিন মান্নাফ আমি দেখেছি, আমি বন্ধুদেরকে শেয়ার করতে চাই। বন্ধুরা জিজ্ঞাসা করেছিলেন, ওরে ওয়াহাব বিন মান্নাফ, আপনি বলুন বলুন, এমন কি ঘটনা দেখেছেন, এমন কি দৃশ্য দেখেছেন, আজ পর্যন্ত আপনি কোনোদিন এরকম ভাবে আমাদেরকে ডাকেননি। বন্ধুদেরকে বললেন, ওরে আমার বন্ধুরা, আজকে যখন হরিণ শিকার করতে যাই, মক্কা শহরের এক 20 বছরের যুবকের সঙ্গে সাক্ষাৎ হলো। 20 বছরের যুবককে মারার জন্য কিছু ইহুদি নাসারা ধর্মের ব্যক্তিরা জঙ্গলে প্রবেশ করলো। আশ্চর্যের বিষয় হলো, হিংস্র জানোয়াররা, ভেড় ভেড়িয়া আর ভাল্লুকেরা আসার পর ওই মানুষদের উপর ঝাঁপিয়ে পড়লো, কিন্তু যুবকের কোনো ক্ষতি করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহাব বিন মান্নাফ বলেছিলেন, ওরা আমার বন্ধু তোমরা শোনো, আমি আশ্চর্য হয়ে গেলাম, যুবক সাধারণ মানুষ না, যুবক সাধারণ মানুষ না, নিশ্চয় আল্লাহর পছন্দের মানুষ হবে, সুস্তার পছন্দের মানুষ হবে। আমি মদিনায় ওয়াহাব বিন মান্নাফ, আমি চিন্তা করি আমি আমিনার বিবাহ কোথায় দিব, এমন সুন্দর পাত্র আমি আর দ্বিতীয় মদিনায় পাবো না। ওয়াহাব বিন মান্নাফ হযরত আমিনার পিতা বলছেন, ওরে আমার বন্ধু, আমি যে যুবককে দেখেছি, আমি এমন যুবক, এমন ছেলে, এমন পাত্র আর দ্বিতীয় মদিনায় পাবো না। আমার মনের খাওয়াহিস, আমার মনের ইচ্ছা হলো আমার বেটি আমিনার বিবাহ আমি মক্কা শহরের আব্দুল্লাহর সঙ্গে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ হলে বিবাহর আগে কি করতে হয়, দেখা দেখি হয় না, হয় না? কারো পক্ষ হয়ে কেউ বলবে? আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহর জন্য ওয়াহাব বিন মান্নাফ বললেন, বন্ধুরে তোমাদেরকে মক্কা শহর যেতে হবে। বন্ধুদেরকে ডাক দিলেন, যাও যাও মক্কা শহর তোমরা চলে যাও, আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করবে, তার পুত্র আব্দুল্লাহর সঙ্গে আমি ওয়াহাব বিন মান্নাফ মদিনার বাসিন্দা আমার বেটি আমিনার সঙ্গে বিবাহ দিব, একটু রাজি আছে কিনা জিজ্ঞাসা করবে। মদিনার বাসিন্দা, মক্কা শহর আপনার আসলো, মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করে, ও মক্কার মানুষেরা তোমরা একটু জানিয়ে দাও আব্দুল মুতাল্লিব নামক ব্যক্তিকে তোমরা কি চিনো? এবার তারা বলল, ওগো মদিনার বাসিন্দা, তারা কি আমরা ওয়াহাব বিন মান্নাফের কথা শুনে আপনার বলল, ও ওয়াহাব বিন মান্নাফের পক্ষের মানুষ তোমরা শোনো, আব্দুল মুতাল্লিবকে, আব্দুল্লাহকে কিবা মক্কা শহরে চিনবে না? পবিত্র ঘর কাবা, কাবার দেখাশোনা যে করে তার নাম হলো আব্দুল মুতাল্লিব। কুরাইশ বংশের যিনি সর্দার, তিনার নাম হলো আব্দুল মুতাল্লিব। যান যান পবিত্র ঘর কাবার কাছে চলে যান, কাবার কাছে যদি আপনারা যান আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, আব্দুল মুতাল্লিবকে পাবেন। এবার মদিনার বাসিন্দারা তারা চলে গেল পবিত্র ঘর কাবার কাছে, যাবার পরে বলল, ওগো আব্দুল মুতাল্লিব, আপনার কাছে একটা খবর এনেছি। আব্দুল মুতাল্লিব বললেন, ও মদিনার বাসিন্দা, কি এমন খবর আমার কাছে এনেছো একটু বলে দাও। মদিনার বাসিন্দারা বললেন, আমরা মদিনা থেকে এসেছি, আপনার ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিব তিনি বললেন, মদিনার বাসিন্দা শোনো, আমার ছেলের নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পিতা আব্দুল মুতাল্লিব, তবে আমার ছেলে কি কোনো মদিনার অন্যায় করেছে? আমার ছেলের জন্য কেন মদিনা থেকে তোমরা এসেছো? ওই সময়তে আপনার মদিনার বাসিন্দারা বলেছিলেন, না না, আপনার ছেলে কোনো অন্যায় করেনি, আপনার ছেলে ভুল করেনি, কাউকে আঘাত দেয়নি, তবে তোমরা কেন মদিনা থেকে এসেছো আমার ছেলের খোঁজে একটু বলো। বাপের একটু চিন্তা হবে যে মদিনা থেকে মক্কায় এসে বেটার কথা জিজ্ঞাসা করে। মদিনার বাসিন্দা তারা বলল, আব্দুল
মুতাল্লিব গো, আপনার ছেলে গিয়েছিল মুলকে শামে হরিণ শিকার করার জন্য। আশ্চর্যের ঘটনা আপনার ছেলের সঙ্গে ঘটে গিয়েছিল। দেখার পরে ওয়াহাব বিন মান্নাফ মদিনার বাসিন্দা, তিনি আমিনার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আপনার ছেলে আবদুল্লাহকে ঠিক করেছে। জোরে বলো। আব্দুল মুতাল্লিব তিনি জিজ্ঞাসা করলেন, ওগো মদিনার বাসিন্দারা, সত্য কথা বলো আমিনার আখলাক চরিত্র সম্পর্কে। এবার মদিনার বাসিন্দা বললেন, ওগো আব্দুল মুতাল্লিব, আমরা মদিনাতে যত রমণীর সম্পর্কে জানি, আমিনার মতো পুরো মদিনার মধ্যে কোন রমণী নাই। মদিনাতে তো মহিলার অভাব নাই, কিন্তু মদিনার বাসিন্দারা বলে মহিলা তো মদিনাতে অনেক আছে, কিন্তু আমিনার মতন কেউ নাই। আমিনার মতন আখলাক চরিত্র ব্যবহার আর কারো ভালো হবে না। আব্দুল মুতাল্লিব বললেন, ও মদিনার বাসিন্দা, তোমরা শোনো শোনো, আমি আব্দুল মুতাল্লিব, আমার কাছে কত সরদারের বেটিদের বিবাহের প্রস্তাব এসেছে, কিন্তু আমি আব্দুল মুতাল্লিব আজ পর্যন্ত কারো প্রস্তাবে রাজি হইনি। তবে মদিনার আমিনার কথা শোনার পরে আমি আব্দুল মুতাল্লিব সন্তুষ্ট। আমার ছেলে আবদুল্লাহর বিবাহ হবে মদিনার আমিনার সঙ্গে। বিবাহের প্রস্তাবে রাজি হলেন বাপ। আমার দয়ার নবী মায়ার নবীর দাদু এখনকার বিবাহ হতে রাজি হবে? কত টাকা ইনকাম, বাড়ি ঘর কেমন, এই অর্থ সম্পদ দেখে তার বিচার হয় ভালো না কমা। আর আগে হতো কি, আখলাক চরিত্র গুণ ব্যবহার ভালো দেখে ভালো কমার বিচার হতো। দুনিয়ার পরিবর্তন হয়েছে না হয়নি? অর্থর পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের সততা নাই। আব্দুল মুতাল্লিব বললেন, গুণ ব্যবহার যেহেতু ভালো, আমার ছেলে আব্দুল্লাহর বিবাহ আমি আমিনার সঙ্গে দিব। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমিনার সঙ্গে আব্দুল্লাহর বিবাহ আল্লাহ পাক কবুল করেছেন। এবার আপনার বিবাহের দিন হলো, আব্দুল্লাহর সঙ্গে হযরত আমিনার আপনার বিবাহ সম্পন্ন হয়ে যায়। আবার দয়ার নবী মায়ার নবীর পিতা হযরত আব্দুল্লাহ, নবী পাক পৃথিবীতে আসেন নাই, জন্মের আগে পিতার ইন্তেকাল হয়েছিল। আব্দুল মুতাল্লিব আব্দুল্লাহকে এত ভালোবাসতেন, কোনদিন ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে যেতে দিতেন না। আব্দুল্লাহর বিবাহ হওয়ার পরে হযরত আব্দুল্লাহ তিনি আপনার বললেন, আব্বা জান, আমি কি বাইরে এবার কাজ করতে যাব, ব্যবসা করতে যাব? আব্দুল মুতাল্লিব বললেন, বেটা যাও। এবার আব্দুল মুতাল্লিব তিনি মুলকে শাম ব্যবসায় গিয়েছিলেন, কিন্তু ব্যবসা থেকে বাড়ি পর্যন্ত আপনার ফিরতে পারেননি। আমার আল্লাহ পাক তিনার আপনার আব্দুল্লাহর কাছ থেকে আমিনার গর্ভে তিনার হাবিবের নূর দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহকে দেখার পরে যে রমণীরা বিবাহ করতে চাইতো, কিন্তু হযরত আমিনার গর্ভে আমার নবী পাকের নূর আসার পর আর কোন ব্যক্তি রমণীরা তাকাতো না। আব্দুল্লাহ আশ্চর্য হয়ে যেত, অবাক হয়ে যেত। আব্দুল মুতাল্লিব আপনার বুদ্ধিজীবী ব্যক্তি ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ জিজ্ঞাসা করতেন, আব্বা গো, আশ্চর্যের একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আমি আব্দুল্লাহ মক্কা শহরের গলি যখন পার হতাম, রমণীরা আমাকে পাহাড়ের উঁচুতে উঁচুতে জায়গাতে দাঁড়িয়ে দেখতো। আব্বা একটু বলুন বলুন, গলি থেকে যে রমণীরা উকি মারতো, আজকে সে সমস্ত রমণীরা আমার দিকে তাকাই না। আব্দুল মুতাল্লিব তিনি বলেছিলেন, বেটা আব্দুল্লাহ শোনো, তোমার চেহারাতে একটা আলো আসতো, একটা নূর চমকাতো, তোমার চেহারা থেকে আলো বের হয়ে আসতো, কিন্তু আলো নাই, আর ওই রশ্মি তোমার মধ্যে নাই, ওই জ্যোতি তোমার মধ্যে নাই। আব্দুল্লাহ বললেন, আব্বা জান, আমার জ্যোতি কোথায় গেল? আব্দুল মুতাল্লিব বলেন, বেটা রে, ও জ্যোতি এখন আমিনার পেটে। জোরে বলো।